ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوب أرواحنا محمدا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله تعالى في قرآنه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. وقال تعالى في سورة المؤمن: يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار. وعن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل عبد يبعث على ما مات عليه، أو كما قال صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে রমজান মাস প্রায় আগত শাবান মাসের কিছু আগে 27 রজবের জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘরে আসার তৌফিক দান করেছেন, কিছু ইবাদত করার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করলেন। ওই সত্তার নিমিত্তে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের চতুর্পাশ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আগে পিছনে সামনে উপরে সর্বদিক থেকে আল্লাহ তাআলা তার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর করে রেখেছেন, যার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সামান্য থেকে সামান্য একটা নিয়ামত অস্বীকার করার মতো ক্ষমতা কোনো মুমিন বান্দার নেই। এবং এর সামান্য থেকে সামান্য, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত সিজদায় অবনত অবস্থায় আদায় করলেও তার শুকরিয়া আদায় শেষ হবে না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন
كفرتم إن عذابي لشديد তোমাদেরকে যে নিয়ামত আমি দিয়েছি, খাদ্যের নিয়ামত হতে পারে, জামা কাপড়ের নিয়ামত হতে পারে, বাসস্থানের নিয়ামত, সুস্থতার নিয়ামত, ধন দৌলতের নিয়ামত, ঈমানের নিয়ামত, যে কোনো নিয়ামতের মধ্যে আমি তোমাকে ডুবাই রেখেছি না কেন, ডুবিয়ে রেখেছি না কেন, যদি বান্দা তুমি এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, তাহলে তোমাদেরকে আমি তোমাদের এই নিয়ামতের মধ্যে আরো বরকত দান করব, তোমাদের এই নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আর যদি তোমরা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া না আদায় করো, নিয়ামতের সাথে এমন আচরণ করো যে আচরণে বোঝায় এই নিয়ামত তোমার পছন্দ হয় নাই, যেন এই নিয়ামতের তুমি নাশুকরি করলা, যদি এই নিয়ামতকে অস্বীকার করো, নিয়ামতের নাশুকরি করো, তবে জেনে রাখো বান্দা আমার আযাব কিন্তু বড় কঠিন। আল্লাহ তাআলা আমাদের জন্য বড় বড় নিয়ামত, অন্যতম নিয়ামত দিয়েছেন। তার মধ্য থেকে একটা নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদের জীবন দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন। এই হায়াতের মালিক আল্লাহ তাআলা, এবং এই হায়াতের পিছনে একটা সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময় এবং সীমা আমার হায়াতের জিন্দেগির সময় যখন শেষ হয়ে যাবে, তখন আমাকে আবার আল্লাহ তাআলা এই জগৎ থেকে অন্য আরেকটা জগৎ, যেটাকে বলা হয় আখিরাত, ওই আখিরাতের দিকে আমাকে নিয়ে যাবেন মৃত্যু নামক বস্তুর মাধ্যমে। এটাকে বলা হয় মউত বা মৃত্যু। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ওই সত্তা, আল্লাযী খালাকাল মাউতা, তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং হায়াতকেও সৃষ্টি করেছেন। তাহলে হায়াতের মালিক, মৃত্যুর মালিক কে বলেন? আল্লাহ তাআলা। একজন বান্দা মুমিন হয় তখন, একজন বান্দা ঈমানদার হয় তখন, যখন তার বুঝে আসুক চাই না আসুক, সমস্ত সৃষ্টির মালিককে আল্লাহ। যা কিছু হচ্ছে এইগুলো পরিবর্তনকে ঘটাইতেছেন আল্লাহ। আবার দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এনেছেন, আবার একদিন মৃত্যু আমাদেরকে ঘটাবেন, আমাদের মৃত্যু হয়ে যাবে, এটার মালিকও কে বলেন? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা নবীকে শিখালেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। নবী আপনি বলেন আমান্না বিল্লাহ। ঈমানের শাখা আল্লাহ তাআলা আমাদেরকে নবীর মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। কিসের উপরে? অবশ্যই ঈমান আনতে হবে। আমান্না বিল্লাহ। নবী আপনি বলেন আমি কার উপর ঈমান আনছি? বিল্লাহি, আল্লাহ তাআলা বলছেন। ওমা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। এবং আমার প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে, ওমা উনজিলা আলাইনা, আমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, ওমা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক এবং তাদের ঔরস থেকে যত নবী এসেছে তাদের উপরে যা কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, তার প্রতিও ঈমান আনলাম। তাহলে একজন মুমিন কখন হয়? যখন সে আল্লাহ তাআলার উপরে বিশ্বাসী হয়, নবীর উপরে বিশ্বাসী হয়, নবীরা সত্য কথা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীরা যা নিয়ে এসেছেন তাও সত্য, ফেরেশতা সত্য, আসমানি কিতাব সত্য, এবং হাসর নাসর আছে, কিয়ামত আছে, এটাকেও বিশ্বাস করে। এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে মুমিন বলা হয় না,
কেন তাদেরকে মুমিন বলা হয় না, তাদেরকে মুশরিক বলা হয়? এই কারণেই তাদেরকে মুশরিক বলা হয়, তারা আল্লাহ তাআলার সাথে প্রত্যেকটা জায়গায় তারা শিরক করে এবং তারা বিশ্বাস করে তাদের একজন ভগবান আছে যে তাদেরকে সৃষ্টি করেছেন, আবার তারা মৃত্যুবরণ করবে। এই মৃত্যু আর হায়াত আর মৃত্যু এই দুটাকে তারা বিশ্বাস করে, কিন্তু মৃত্যুর পরে পুনরুত্থান আছে, পুনরায় আল্লাহ তাআলা জীবিত করবেন, এইটাকে তারা বিশ্বাস করে না। এই জন্য তাদেরকে মুমিন ঈমানদার বলা হয় না। হয় কি বলেন? যারা মৃত্যুর পরে আবার উঠানো হবে, আখিরাতের ময়দানে, বিচারের ময়দানে আল্লাহ তাআলার সামনে সবাইকে উপস্থিত হতে হবে। হাশরের ময়দান বলা হয়, ওই মাঠে সকলকে উপস্থিত হতে হবে এবং দুনিয়ার জিন্দেগিতে ভালো মন্দ যত আমল করেছি প্রত্যেকটা আমলের প্রতিদান আল্লাহ তাআলা বোঝায় দিবেন। এর জন্য একটা ময়দান আছে, যেই ময়দানের নাম হাশরের ময়দান। যেই দিনের বিচারক আর মালিক থাকবেন কে? একমাত্র আল্লাহ তাআলা। তিনি ছাড়া আর কোনো অধিপতি ওই দিন আর থাকবেন না। থাকবেন নাকি বলেন? আজকে দুনিয়ায় সমস্ত কিছু স্রষ্টা আমরা মানি একমাত্র আল্লাহ তাআলা, কিন্তু পরিচালনার ক্ষেত্রে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তার খলিফা সৃষ্টি করেছেন, যারা আল্লাহ তাআলার আনিত ধর্ম, আল্লাহ তাআলার আনিত বিধান, এটাকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য, আবার আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্য আম্বিয়া আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তারা এসে প্রত্যেকজন বান্দাকে, প্রত্যেকজন উম্মতকে এই নবীগণ আল্লাহ তাআলার খিলাফত, আল্লাহ তাআলার আনিত, আল্লাহ তাআলার হুকুম আহকামকে বুঝিয়ে দিয়েছেন। এরপরেও প্রত্যেকটা সেক্টরে দুনিয়া বোঝানোর জন্য এক প্রকার মালিক আছে, কিন্তু এই মালিকও বিশ্বাস করে তাদেরও একজন মালিক আছে, তার নাম হলো আল্লাহ। কি বলেন? আল্লাহ। এক শ্রেণীর মানুষ এই পুনরুত্থান, ইয়াউমুল বাস, ইয়াউমুল মাহশার, পুনরুত্থানের দিনকে তারা বিশ্বাস করে না। এই জন্য তাদেরকে কি বলা হয় না? মুমিন বলা হয় না। কিন্তু আমরা মুমিন বিশ্বাস করি যেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি মৃত্যু ঘটাবেন, মৃত্যুর পরে আবার আল্লাহ তাআলা জীবিত করবেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, وكيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলেন, وكيف تكفرون بالله, كيف تكفرون بالله, তোমরা কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করো? وكنتم أمواتا, অথচ তোমরা সকলে মৃত ছিলে। আমাদের কোনো অস্তিত্ব ছিল না। কি বলেন? আমরা প্রত্যেকজন মানুষ এখন যারা আছি, একসময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা বিভিন্ন বস্তুর মধ্যে ছিলাম, শাকসবজি, ফলমূল, খাদ্য, শস্যের মধ্যে। এর থেকেই তো আমার বাবা মা এই শস্যই খেয়েছেন, এই ফলমূল খেয়েছেন, তাদের গায়ে শক্তি এসেছে এবং বাবা ঈশার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকারের পদার্থ সৃষ্টি করেছেন, যেটাকে মগজ বলা হয়, যেটাকে মনি বলা হয়, বীর্য বলা হয়। এগুলো কিসের থেকে তৈরি হয়? খাদ্য থেকেই। আবার এই বীর্য থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ফোঁটাকে ভাগ করার পরে মাত্র একটা ফোঁটা বীর্য থেকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। তাই আমাদের অস্তিত্ব এক সময় ছিল বিভিন্ন বস্তুর মধ্যে, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। কুনতুম আমওয়াতান, তোমরা তখন মৃত ছিলে। ফাআহইয়াকুম, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, এরপরে আল্লাহ তাআলা তোমাদেরকে আবার মৃত্যুদান করবেন। তাহলে আমাদের অবস্থা হলো, আমরা একসময় আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা যে বস্তুর মধ্যে ছিলাম ওই বস্তুর মধ্যে মৃত অবস্থায় ছিলাম। এরপর আল্লাহ তাআলা এখন আমাদেরকে জীবিত করেছেন, আমরা সবাই এখন জীবিত। অথবা ওই মৃত থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা জীবিত করলেন। সুম্মা ইউমীতুকুম, এরপর আল্লাহ তাআলা তোমাদের আবার মৃত্যু ঘটাবেন। দেখতেছি আমার পূর্বপুরুষ
আমার বাবার দাদা, পরদাদা কাকে বলে, এরা আজকে দুনিয়ায় নাই। আজকে আমার সামনে দেখতেছি আমার বাবা মারা গেছে, দাদা আছে, আমার সন্তান মারা গেছে, আমি আছি, এটা হচ্ছে। কিন্তু এটার বাইরেও যারা আরো আগে গেছে সবাই একদিন দুনিয়া ছিল, ছিল কি না বলেন? আমাদের মতোই তারা দুনিয়ার মধ্যে হাঁটা চলা করতো, দুনিয়ার নাজ নেয়ামত ভোগ করতো, কিন্তু তারা আজকে দুনিয়ায় নাই। তাদের সমস্ত বাহাদুরিত্ব, তাদের সমস্ত দাপট আর ক্ষমতা আমাদের থেকে আরো বেশি ছিল। দাদাদের গল্প যখন আমরা শুনি, দাদারা গল্প শোনায়, আগেকার সময় আজকের মতো গেমজাম আর লাইটে ঠান্ডা হইত না। আগেকার সময় হাতাহাতি হইতো, তীর ধনুকের যুদ্ধ হইত, গায়ে এত শক্তি ছিল, গাছের থেকে কাঁচা গাছের থেকে লাঠি ভেঙে যেতেই তারা মারামারি করতো, লাঠিরে করতো। আবার পাশের জার থেকে বাঁশ নিয়ে তারা মারামারি করতো। আল্লাহ তাআলা তাদেরকে এমন শক্তি তাদের গায়ে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা বোঝায় দিয়েছেন ওই সমস্ত শক্তি ধরে রাও, তাদের নাম আছে কিন্তু তাদের কোনো কাম নাই। আছে নাকি বলেন? নাই। সুম্মা ইউমীতুকুম, এখন তোমরা জীবিত, এরপরে আবার তোমরা মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়িকুম, এই মৃত্যুতেই তোমাদের শেষ নয়। মুশরিকরা যেমন ভাবে বিশ্বাস করে এখন আমরা জীবিত, এরপরেই আমাদের ভগবান আমাদেরকে মৃত্যু দিবেন, আর ওঠা লাগবো না, পোড়াই দিবে, ছাই হয়ে যাবো, তো শেষ, আর কোনো ধরা ছোঁয়ার মধ্যে আমরা থাকবো না। এই বিশ্বাস যদি একজন মুমিন মুসলমানের ঘরের সন্তানের মধ্যে থাকে, তার মধ্যে আর একজন মুশরিক হিন্দুর মানে কোনো পার্থক্য নেই। হিন্দু বিশ্বাস করে মরার পরে আর পুনরুত্থান নাই, আর একজন মুসলমানের সন্তান যদি বিশ্বাস করে এইটা, আরে দুনিয়ায় খাও দাও ফুর্তি করো, যা করবে ইচ্ছা নাই করো, মরার পরে আর কি আমাকে ধরি, কেউ আমাকে ধরতে পারবে না, আমি ধরা ছোঁয়ার বাহিরে চলে যাবো, এই বিশ্বাস যদি কারো থাকে সে মুমিন হতে পারে না। কারণ আল্লাহ তাআলা কি বললেন? সুম্মা ইউমীতুকুম, জীবিত আছো, মৃত্যুবরণ করবেন, সুম্মা ইউহয়িকুম, এরপরে আল্লাহ তাআলা আবার তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আল্লাহ তাআলা আবার তোমাদেরকে সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমরা সকলেই আল্লাহ তাআলার সামনে সবাই সমবেত হবে, তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। তাহলে একজন প্রকৃত মুমিন হতে হলে তাকে বিশ্বাস করতে হবে আখিরাত দিবস আছে, মালিক ইয়াউমিদ্দিন, যে আখিরাত দিবসের একমাত্র মালিক আল্লাহ তাআলা, তিনি ছাড়া আর কোনো মাবুদ ওদিন থাকবেন না। থাকবেন কি বলেন? আল্লাহ তাআলা সূরা মুমিনের 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, ইয়াউমা হুম বারিজুন, যেদিন সমস্ত মানুষ সকল প্রকাশিত হবে হাসরের ময়দানে। এই আয়াতটা হলো ওই ঘটনাকে স্মরণ করায় দেয়। এটা কখন ঘটবে? যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে প্রথম ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারের পরে দুনিয়া ভেঙে চুরে, আসমান জমিন ভেঙে চুরে ফেটে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পর্বতমালাগুলো সব খসে খসে পড়বে, সব ভেঙে যখন একাকার হয়ে যাবে, আল্লাহ তাআলা এই জমিনকে এমন ভাবে সমতল করবেন, এই জমিনেরকে হাসরের মাঠে পরিণত করবেন, এই জমিনের উপরে আল্লাহ তাআলা বিচার দিবস কায়েম করবেন। যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে তখন এই জমিনগুলো ভেঙে সব সমান হয়ে যাবে, হাসরের ময়দানে পরিণত হয়ে যাবে। একজন মানুষ যে সামনে বসছে আর যে পিছনে বসছে সবাইকে সমানভাবে দেখা যাবে। আল্লাহ তাআলা যখন সিংহাসনে বসে আসনে বসে বিচার করবেন, এই শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত যারা থাকবে সবাইকে আল্লাহ তাআলা দেখতে পাইবেন। আমাদের ময়দান এমন হয় যে সামনে যারা বসছে পিছন থেকে তাদেরকে দেখা যায় না, আসলে ময়দান এমন হবে না। তখন আল্লাহ তাআলা ইয়াউমা হুম বারিজুন ঘোষণা দিবেন, ইয়াউমা হুম বারিজুন, যেদিন সমস্ত মানুষ প্রকাশিত হবে
যাবে। আজকে আমি দুনিয়ার মধ্যে হালাল খেয়েছি না হারাম খেয়েছি, কারো প্রতি জুলুম অত্যাচার করেছি কিনা, সব আমলনামা সহ সেদিন উপস্থিত থাকবে। তখন আল্লাহ তাআলা এই উপস্থিত সমগ্র জনসমুদ্রের মধ্যে ঘোষণা দিলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ঘোষণা দিলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বকাল, আজকের এই হাসরের বিচার দিবসের অধিপতি কে? তখন আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে আবার জবাব আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহ তাআলার জন্যই আজকের এই বিচার দিবসের মালিকানা। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহ তাআলাই ওই দিনের অধিপতি থাকবেন, আর কেউ থাকবেন না। এটাকে যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় মুমিন। এখন হাসর, কবর, পুলসিরাত, মিজান এইগুলো একটু আমাদের সামনে নেই, আছে নাকি বলেন? কবর আমাদের সামনে আছে, কবর আমাদের সামনে আছে, কিন্তু কবরের বান্দার সাথে যা কিছু আচরণ এটা আমরা শুনছি দেখি নাই, বিশ্বাস করেছি যে আখিরাত দিবস আছে, কবরের মধ্যে সওয়াল জবাব আছে, মুনকার নাকির আছে, জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করার পরে প্রত্যেকের আমলনামা অনুযায়ী তাদের প্রশ্নের উত্তর অনুযায়ী তার সাথে কবরের মধ্যে মুআমালা করা হবে। কিয়ামত কায়েম হবে, সেখানে মিজানের দাড়ি পাল্লায় থাকবে, সেখানে আমলনামা ওজন করা হবে, ফুল সিরাত আছে, এটাও আমরা বিশ্বাস করি, কিন্তু কোনোটাই আমরা দেখি নাই। দেখছি নাকি কি বলেন? এই কারণে কারোর মধ্যে এমন দুর্বলতা আসতে পারে, আরে এগুলো খালি কেন হুজুর রাতে কয়, এগুলো কোথায় পেয়েছে? এইগুলো আমার বিশ্বাসে ধরে না। যারা বিবেক দিয়ে ইসলামকে বিবেচনা করতে চায়, যারা আকল দিয়ে, তাদের বিবেক দিয়ে ইসলামকে চিনতে চায়, তারা এমনটা মনে করে। এই জন্য আল্লাহ তাআলা দৃষ্টান্ত দেখাই দিয়েছেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সকলকে উপস্থিত করতে পারবেন কি পারবেন না? আল্লাহ তাআলা সকলকে একই মাঠে উপস্থিত করবেন, পুনরুত্থান আছে, আল্লাহ আবার জীবিত করবেন। আল্লাহ তাআলা শুধু ঘোষণা দিয়েই বসে থাকেন নাই, বান্দা কেউ আবার অবিশ্বাস করতে পারে, কারোর মধ্যে সন্দেহ সৃষ্টি হতে পারে, এটার জন্য আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন। আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى। যারা একটু বই পুস্তক কিছু পড়েছেন অথবা ওয়াজ নসিহত শুনতে যান, তারা জানেন আমাদের আল্লাহ তাআলা যে লক্ষাধিক আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়ায় প্রেরণ করেছেন, লক্ষাধিক নবী পাঠিয়েছেন, তাদের মধ্যে একজন নবীর নাম হলো হযরতে উযাইর আলাইহিস সালাম। নবীর নাম কি বলেন? উযাইর আলাইহিস সালাম। আল্লাহ তাআলা প্রেরিত একজন নবী। উনি আও কাল্লাযী মাররা আলা ক্বরয়া, একটা উপত্যকা, একটা গ্রামের পাশ দিয়ে যাইতেছিলেন, বাসভূমির পাশ দিয়ে উনি অতিক্রম করতেছিলেন। ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, যেই উপত্যকাগুলি, যেই গ্রামটাই পুরাটা আল্লাহ তাআলার গজবে ওইগুলা সব জমিনের উপরে উপুড় হয়ে ভেঙে চুরে পড়েছিল, জনবসতিগুলো সব নিচে চাপা পড়ে মারা গেছে। এখন ওদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে, জানতে আগ্রহ সৃষ্টি হয়েছে। তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, قال أن يحيي هذه الله بعد موتها। এই যে অধিবাসী, সব গ্রামের অধিবাসী আল্লাহ তাআলার গজবে বিল্ডিং আর ঘর বাড়ির তলে চাপা পড়ে মারা গেছে। উনি জিজ্ঞাসা করলেন, আন্না ইউহয়ী হাযিহি আল্লাহু বা'দা মাউতিহা, এই সমস্ত মৃত প্রাণী যারা এখানে রয়েছে
আল্লাহ তাআলা কিভাবে জীবিত করবেন? প্রশ্ন আসছে। قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه। আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে প্রশ্নের উত্তর সরাসরি দেন নাই, যেমন ওই আয়াতের মধ্যে বাকারার মধ্যে বলে দিলেন وكيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم। তোমরা এক সময় মৃত ছিলে, জীবিত করেছেন, আবার মৃত্যু ঘটাবেন, আবার আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করবেন, এরপরে আল্লাহ তাআলার কাছে তোমরা সবাই ফিরে যাবে, একত্রিত হবে। এই ঘোষণা তো আল্লাহ তাআলা আগে দিয়েই দিয়েছেন। এই জন্য উযাইর আলাইহিস সালামকে আর হুকুমের মাধ্যমে মুখের ভাষায় আর কি দেন নাই, ওনাকে উত্তর দেন নাই। ফাআমাতাহুল্লাহু 100 আমিন। উযাইর আলাইহিস সালামকেও ওই জায়গায় 100 বছরের জন্য মৃত্যু দিলেন। উযাইর আলাইহিস সালামকে ওই জায়গায় মৃত্যু ঘটাইলেন। আর এই মৃত অবস্থায় উযাইর আলাইহিস সালাম থাকলেন কত বছর? 100 বছর। সুম্মা বাআসা। এরপরে 100 বছর পরে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে আবার জীবিত করলেন, পুনরুত্থান করলেন, উঠাইলেন ঘুম থেকে, মৃত্যুর ঘুম থেকে উঠাইলেন। قال كم لبثت। এখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা, উযাইর তুমি কতদিন পর্যন্ত তুমি এই ঘুমন্ত অবস্থায় ছিলে? قال لبثت يوما او بعض يوم। বলে হ্যাঁ আল্লাহ, আমি একদিন ঘুমাইছি অথবা একদিন থেকেও আরো কিছু সময় কম, 24 ঘন্টা ঘুমাইছি আমাদের সময় অনুযায়ী, অথবা এর থেকে আর একটু কম সময় আমি নিদ্রার মধ্যে ছিলাম। আল্লাহ তাআলা বলেন بل لبثت 100 عام قال كم لبثت قال لبثت يوما او بعض يوم قال بل لبثت 100 عام। আল্লাহ তাআলা বললেন বরং তুমি ঘুমিয়েছো 100 বছর। কত বছর? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা 100 বছর উযাইর আলাইহিস সালামকে মৃত্যুর মধ্যে রাখলেন, এরপর আবার জীবিত করলেন। এরপর আল্লাহ তাআলা আমাকে বললেন আনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। যদি তুমি যে 100 বছর মৃত অবস্থায় ছিলা এটা যদি বিশ্বাস না হয়, যদি সংশয়ের মধ্যেও তোমার সন্দেহ থাকে, আনজুর ইলা তুআমিকা, তোমার সাথে তোমার গাধার পিছে যে খাবার ছিল সফরের জন্য সেই খাবারের দিকে তাকাও। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা, তোমার যে খাদ্য শস্য পানীয় ছিল তার দিকে একটু তাকাও। ওয়া হিমারিকা, এবং তোমার গাধার দিকে তাকাও। লাম ইয়াতাসান্না, যেইগুলো কি হয় না কিছুই পচে নাই, বলে না। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। এরপরে কি আয়াত ভুলে গেছে। انظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما। এরপরে ওই যে গাধাটা আছে, গাধাও মরে বসে পড়ে আছে। গাধাটাও কোথায়? গাধাও তো 100 বছর মৃত্যুবরণ করছে, ওটাও মরে বস্তুগুলো গলে গেছে, হাড্ডিগুলো হাড্ডি সার হয়ে আছে। কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। দেখো আল্লাহ তাআলা এই হাড্ডিকে একটার সাথে একটা কিভাবে জোড়া লাগান, এরপরে ওইটাকে আবার বস্তু দিয়ে প্রলোভ দিয়ে আবার সেটাকে নতুন আকৃতি দেন। দেখো একটু তাকিয়ে, যদি তোমার 100 বছর যে তুমি মৃত অবস্থায় ছিলা বিশ্বাস না হয়, খাদ্য পানিগুলো দেখো এবং তোমার গাধার দিকে দেখো, যেগুলো সব পচে গলে গেছে, এবং আল্লাহ তাআলা হাড্ডি একটার সাথে একটা জোড়া লাগাইয়া আবার মগজ দিয়েছেন, আবার বস্তু দিয়েছেন। কে দিয়েছেন বলেন? দুনিয়াবাসীকে উযাইর আলাইহিস সালাম আল্লাহর নবী, তার মধ্যে তো অবশ্যই বিশ্বাস ছিল উযাইর আলাইহিস সালামের মাধ্যমে আমার একটা ঘটনা ঘটাইলেন কেন, দুনিয়ার আমরা যাতে করে এই সন্দেহ মধ্যে না থাকে যে কিয়ামতে আবার আল্লাহ উঠাইতে পারবেন কি পারবেন না। পারবেন তো আসে কিনা, এজন্য আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন। এর পরের আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা ঘটাইছে। وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن
আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ, ওই সময়ের কথা স্মরণ করুন। إذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করবেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আওয়ালাম তুমিন, আরে তোমার কি বিশ্বাস নাই, তুমি কি বিশ্বাস করো না? قال أولم تؤمن وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن كيلو قال بلى ولكن ليطمئن قلبي ইব্রাহিম বললেন, হ্যাঁ আল্লাহ আমার তো অবশ্যই বিশ্বাস হয়, কিন্তু অন্তরের মধ্যে যাতে করে এটা বদ্ধমূল হয়ে যায়, বিশ্বাসটা যেন অন্তরের মধ্যেও প্র্যাকটিক্যাল আমার সামনে এসে যায়, এই জন্য আমি একটু দেখতে চাই। আল্লাহ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম 4 ধরনের 4টা পাখি তুমি ধরো, শিকার করো। সাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, ওইটাকে তোমার কাছে আবার পোষ বানাও, তোমার কথা শুনলে এমন ভাবে তাকে লালন পালন করো। এরপরে ওইটাকে 4টা পাখিকেই জবাই করো, জবাই করার পরে তাকে টুকরো টুকরো করে এমন ভাবে কিমা বানাইবে, হালুয়ার মতো বানাইয়া 4টা অংশ বানাইয়া 4টা পাহাড়ে রেখে দিবে। সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, প্রত্যেকটা পাহাড়ের উপরে টুকরোগুলো রেখে দাও। মিনহুন্না জুজআন, ওই পাখির অংশগুলা এই যে কেটে কেটে টুকরো করা হয়েছে, এই টুকরোকে মিক্সার করে এরপরে এক একটা পাহাড়ের পর্বতের চূড়ায় রেখে দাও। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, এরপরে ওই পাখির নাম ধরে ডাক দিবে। একটা পাখির নাম ময়ূর, আরো 3টা পাখির নাম বলে গেছি, আমাদের ভাষায় এই পাখির নামই আছে, আমরা ওইরকম পাখির নাম ধরে আবার 4টা পাখির নাম ধরে ডাক দিবে। সুম্মা দুহুন্না, অথবা তাদেরকে আবার ওই পাখির নাম ধরে ডাক দাও। ইয়াতিনাকা সায়া, এই প্রত্যেকটা পাখি জীবিত হয়ে আগের অবস্থায় তোমার নিকটে ফিরে আসবে। সুবহানাল্লাহ। ওয়ালাম আন্নাল্লাহ আজিজুল হাকীম, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রজ্ঞাময়, যিনি হলো মহাপরাক্রমশালী। আল্লাহ সব পারেন কি পারেন না বলেন? এখন বলেন, প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, আবার আল্লাহ তাআলার নিকটে আবার উঠে আসবে, আসার পরে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা তুজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, তোমরা যা কিছু তোমরা দুনিয়ায় কামাই করেছো, আল-ইয়াওমা তুজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, যা কিছু অর্জন করেছো, উপার্জন করেছো, নেক আমল বদ আমল, নেকি বদি যা কিছু করেছো সব আজকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকে কোনো জুলুম করা হবে না। কি বলেন? আমরা মুমিন, আমাদেরকে বিশ্বাস হয় আল্লাহ তাআলা জুলুম করবেন, কি বলেন? ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ তাআলা জাররা পরিমাণ কারো উপরে জুলুম করেন না। ইনতাকু হাসানাতান ইউদাইফহা, আল্লাহ তাআলা জুলুম তো করবেই না, বরং কারো যদি ইনতাকু হাসানাতান সামান্য একটু থাকে, নেকি থাকে, ইউদাইফহা, বরং তাকে আরো দ্বিগুণ দিবেন। আল্লাহ তাআলা জুলুম করবেন না। তাহলে এখানে আমাদের বুঝে আসলো, হায়াতে আছি, যা ইচ্ছা তাই করতেছি, কিন্তু আল্লাহ তাআলা ধরা দিবেন, আজরাইল ধরবেন, মৃত্যুবরণ করব, আবার উঠানো হবে, এবং আমি আজকে যা কিছু করতেছি বুঝে আসুক চাই না আসুক, সব আমার সামনে আসবে, ওইটা অনুযায়ী আমার ফয়সালা হবে, আমি জান্নাতি না জাহান্নাম। আজকে দুনিয়ার আগুন একটু সময়, সামান্য সময় হাত রাখার মতো ক্ষমতা কোনো বান্দার, কোনো বীর পুরুষের হয় নাই। হয়েছে কি বলেন? এত বাহাদুরি একটু দেখাই না, ওখানে গিয়ে ঠান্ডা তো সহ্য করতে পারি না, ঠান্ডা পানি। এই যে আমরা প্রত্যেকদিন মসজিদের মধ্যে মুসল্লিরাও যারা ফজরের সময় আছে, তাদেরও কারো কারো আবদার, আমিও এটা মনে করি, এই জন্য এসব সময় মোটরটা বন্ধ করে রাখি, শেষ রাত্রে আসে ঠান্ডা পানি না কিছু ছেড়ে দিয়ে এরপরে মোটর সারি গরম পানি নিই, এই পানিও কষ্ট হয়ে যায়। আখিরাতেও জাহান্নামেও ঠান্ডা পানি আছে, ওই ঠান্ডা পানি যখন জাহান্নামীকে পান করতে দেওয়া
হবে, আগুনের মতো সব কিছু নারী ঘুরি গলে ঠান্ডার ভারে ওই যে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলবে আল্লাহ এত ঠান্ডা পানি তো সহ্য হয় না, একটু গরম, মানে প্রথমে গরম দেওয়া হবে। পানি চাইবে, পানি চাইতে চাইতে পানি আল্লাহ দিবেন না। 1000 বছর পরে একজন মানুষ ডাকতে ডাকতে আল্লাহ তাআলা ডাক শুনলেন, কি করা? বলে আল্লাহ সহ্য হয় না, একটু পানি ব্যবস্থা করো। আল্লাহ গরম পানি দিবে, গরম পানি খাওয়ার সাথে জিহ্বা নাড়ি ভুঁড়ি সব ফুঁচে সব গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আবার ডাকতে থাকবে পানি, আল্লাহ একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে। 1000 বছর ডাকতে ডাকতে আল্লাহ ডাক শুনে বলবে আবার বিরক্তির সুরে। দেখেন না কোনো মানুষের যখন বারবার ডাকে বিরক্তি শেষ করে ফেলবে, দেখতো কি কয় শোন, এরকম হয় না? বাড়ির কাজের লোকটাকে বলে এই ফকির মিসকিনদের জ্বালায় তো আসলাম না, দেখতো কি কয় শোন, যা চায় 10-5 টাকা দিয়ে বিদায় কর। হয় কি হয় না? এমন আল্লাহ এমন ব্যবহার করবে জাহান্নামীদের সাথে 1000 বছর পরে। না শোনার মতো তো গুরুক্ষেপ না করার মতো করে না শুনবে, বলবে আল্লাহ একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে। ঠান্ডা এমন হবে আগুনের থেকেও আরো বেশি তীব্র হবে। এখন যদি আমাদের কারো বিশ্বাস না হয় ব্যবহার করার কিছু নাই, আর যদি বিশ্বাস হয় মানতে মনে না চায় তাহলে যাই ইচ্ছা তাই করবো, সমস্যা নাই। যা করবো এটা সামনে আমাদের আপনার আছে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। আল্লাহকে ভয় করো, ওই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে দিতে হবে এবং তোমাদের প্রত্যেকের আমলগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। দুনিয়ার সব বুঝি, নামাজ বুঝি না, রোজা বুঝি না, এমন ভাব নেই যেন এইটা আমি বুঝি না। একেবারে আমরা অনেক সময় হাঁটতে চলতে ভয় পাই যে এই লোকটাকে যদি এই কথাটা বলি আবার কোন রিয়েকশন হয়। আমি আমার কথা বলতেছি, মনে হয়